এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা শহরের অন্যতম দর্শনীয় স্থান মিরপুর চিড়িয়াখানা, যেটা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা নামেও পরিচিত। আজকের ভিডিওতে মিরপুর চিড়িয়াখানার সব কিছু দেখানোর চেষ্টা করব, সেই সাথে দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। এখানে কিভাবে আসবেন, কি কি দেখতে পারবেন, বিস্তারিত কিন্তু সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। লেটস গো। চিড়িয়াখানাগামী বেশ কয়েকটি বাস সার্ভিস পেয়ে যাবেন, যেগুলো ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এই চিড়িয়াখানা পর্যন্ত আসে। তার ভিতর আছে শতাব্দী, কিরণমালা, দিশারি, এগুলো কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এই চিড়িয়াখানা পর্যন্ত আসে। তো আপনারা ঢাকা শহরের কোথায় থেকে আসবেন, কোন গাড়িতে আসবেন, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। চিড়িয়াখানার গেটের পাশেই আপনারা গাড়ি পার্কিং জোন পেয়ে যাবেন। এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। এই গাড়ি পার্কিং জোন কিন্তু আপনার মেইন যে গেট আছে তার পাশেই। আর এখানে গাড়ি পার্কিং করতে কিন্তু নির্দিষ্ট পরিমাণে যে ভাড়া আছে সেই ভাড়া আপনাদের দিতে হবে। চিড়িয়াখানার সামনে যে রাস্তাটি আছে, রাস্তার দুই পাশে আপনারা খাবারের দোকান পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে খাবার খেয়ে নিতে পারেন, অথবা চিড়িয়াখানার ভিতরে কিন্তু বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, আপনারা সেখান থেকেও খেয়ে নিতে পারেন। আবার এখানে কিন্তু অনেকগুলো ফাস্ট ফুডের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকেও খেয়ে নিতে পারেন। চিড়িয়াখানার ভিতরে প্রবেশের পরেই আপনারা এইরকম একটা তথ্য কেন্দ্র পেয়ে যাবেন। তো আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই এই তথ্য কেন্দ্রের কথা বলি, কারণ এই চিড়িয়াখানা কিন্তু অনেক বড়, যার কারণে অনেকের অনেক কিছু হারিয়ে যায়। আর এই তথ্য কেন্দ্রে যোগাযোগ করলে আপনারা মাইকিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন। আর একটা বিষয়, এখানে কিন্তু প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থাও আছে। আপনারা চাইলে হুইল চেয়ার নিয়ে প্রতিবন্ধীদের দেখানোর ব্যবস্থা করতে পারেন। তথ্য কেন্দ্রের পাশেই আপনারা হরিণের খাঁচা দেখতে পারবেন। এখানে বিশাল জায়গা জুড়ে একটা হরিণের খাঁচা বানানো হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো হরিণ আছে। চিড়িয়াখানায় প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে পড়বে। 2 বছরের কম যেসব বাচ্চা আছে তাদের কোনো টিকিট লাগবে না। এছাড়াও যারা প্রতিবন্ধী আছে তাদেরও কিন্তু টিকিট লাগবে না। আর এই চিড়িয়াখানা সপ্তাহে 6 দিন খোলা থাকে, রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। তথ্য কেন্দ্র থেকে একটু সামনের দিকে আসলেই আপনারা দ্বিমুখী একটা রাস্তা পেয়ে যাবেন, যে রাস্তার ডান পাশ দিয়ে আপনারা শুরু করতে পারেন, আবার বাম পাশ দিয়ে শুরু করতে পারেন। এখানে একটা ম্যাপও দেওয়া আছে। এই ম্যাপটি হচ্ছে চিড়িয়াখানার কোথায় কী আছে সেটির একটা বিস্তারিত ধারণা। আপনারা এটা দেখে ভিতরে প্রবেশ করতে পারেন। এই ম্যাপের পিছনে একটা বানরের খাঁচাও আছে। এখানে বেশ কয়েকটা বানরও রাখা আছে। বানরের খাঁচার পাশেই আপনারা বকের খাঁচা দেখতে পারবেন। এখানে বক জাতীয় যে পাখিগুলো আছে সেগুলো এখানে রাখা আছে। এখানে নিশিবক, কানিবক, পানকৌড়ি এবং প্যালিকনও কিন্তু আছে। ওই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্যালিকেন, বিশাল বিশাল এক একটা প্যালিকেন। এটি হচ্ছে বাঘের খাঁচা। এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাঘ। এই খাঁচার ভিতর কিন্তু 2টা বাঘ রাখা আছে। 2টা বাঘই কিন্তু পুরুষ। দেখুন কিভাবে পায়চারা করছে। সামনে কিন্তু একটা সিংহের খাঁচা দেখা যাচ্ছে। এই খাঁচার ভিতর একটা সিংহ রাখা আছে। সিংহটা কিন্তু এখন পায়চারা করছে। চিড়িয়াখানার ভিতরে এরকম মাঝে মধ্যেই অনেকগুলো পানির ট্যাপ তৈরি করে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা পানি ব্যবহার করতে পারবেন। এগুলো হচ্ছে কচ্ছপ, বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীগুলোর মধ্যে অন্যতম একটি প্রাণী। এগুলো কিন্তু একসময় গ্রামে গঞ্জে যে পুকুর আছে সে পুকুরে দেখা যেত, এখন আর সেগুলো দেখাই যায় না।
এগুলো হচ্ছে ভোদর, অনেকটা দেখতে বেজের মতো, তাই এগুলোকে বেজে ভেবে কখনো ভুল করবেন না। ভোদর কিন্তু সাঁতার কাটতে খুবই পারদর্শী, তাই জেলেরা অনেক সময় মাছ শিকারে এই ভোদর ব্যবহার করে থাকে। এটি হচ্ছে কুমিরের খাঁচা, এর ভিতর একটা কুমির দেখা যাচ্ছে। কুমিরটা কিন্তু শুয়ে আছে, দেখে খুবই ছোট মনে হচ্ছে, খুবই ছোট। এটি হচ্ছে গিনিপিগ আর খরগোশের খাঁচা। এক খাঁচার ভিতরে কিন্তু খরগোশ আর গিনিপিগ রাখা আছে। এটি হচ্ছে শকুনের খাঁচা, এর ভিতর 2টি শকুন রাখা আছে। বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীগুলোর মধ্যে কিন্তু এই শকুন অন্যতম একটি প্রাণী। এগুলো কিন্তু খুবই বিরল, এগুলোকে আর দেখাই যায় না, এদেরকে এখন সংরক্ষণ করে রাখা হয়েছে চিড়িয়াখানায়। এটি হচ্ছে গন্ডারের খাঁচা, এর ভিতরেও মাত্র একটি গন্ডারই রাখা আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন শুয়ে আছে, খুবই ক্লান্ত হয়ে শুয়ে আছে। চিড়িয়াখানার ভিতরে খাবার নিয়ে প্রবেশ করা একদমই নিষেধ, তবে আমি দেখেছি অনেকে এর ভিতর খাবার নিয়ে প্রবেশ করছে। তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো, আপনারা যদি খাবার নিয়ে প্রবেশ করতে চান সেক্ষেত্রে এর ভিতরে খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে হাতির খাঁচা। হাতির খাঁচাটি কিন্তু বিশাল জায়গা জুড়ে বানানো হয়েছে। এখানে একটি হাতি আছে, আবার এখানেও একটা হাতি দেখা যাচ্ছে। হাতিদের কিন্তু কলার গাছ খাইতে দেওয়া হয়েছে এখন। দর্শক বন্ধুরা, এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এর নামই হচ্ছে হায়না। খুবই ভয়ঙ্কর একটি প্রাণী। চিড়িয়াখানার ভিতরে যত ভয়ঙ্কর প্রাণী আছে তার ভিতর কিন্তু এই হায়না অন্যতম একটি ভয়ঙ্কর প্রাণী। এদের কাছ থেকে দূরে থাকবেন, দূর থেকে দেখারই চেষ্টা করবেন। এটি হচ্ছে ঘোড়ার খাঁচা। এখানে কিন্তু 4 থেকে 5টা ঘোড়া দেখতে পারবেন। এগুলো হচ্ছে আফ্রিকান ঘোড়া। এখানে একটি সাদা ঘোড়া দেখতে পাচ্ছি। এই ঘোড়াটি কিন্তু অন্যান্য ঘোড়ার চেয়ে আলাদা, খুবই সুন্দর লাগছে এটা। আর এর ঘাড়ের যে কেসটা আছে, কেসটা কিন্তু আরও সুন্দর লাগছিল। এগুলো হচ্ছে জেব্রা। এগুলোকে সচরাচর বাংলাদেশে কোনো বন জঙ্গলে দেখা যায় না, এগুলো আফ্রিকার যে জঙ্গল আছে ওগুলোতে দেখা যায়। এদের শৈলের দোরা কাটা দেখুন কতটা সুন্দর, দেখতে কিন্তু ভালোই লাগছে, খারাপ না। চিড়িয়াখানার ভিতরে একটি শিশু পার্ক আছে। এই শিশু পার্কের ভিতরে কিছু দোলনা তৈরি করে রাখা আছে, একটা মেরিগো রাউন্ড আছে, আর একটা মিনি ট্রেন রাইড আছে। এগুলো কিন্তু সব বাচ্চাদের জন্য। এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাধা। গাধা কিন্তু খুবই শান্তশিষ্ট প্রকৃতির হয়ে থাকে। তো আমরা মনে করি গাধা অলস আর বোকা টাইপের, কিন্তু বাস্তবতা কিন্তু অন্য কথা বলে। এরা কিন্তু কখনোই অলস না, এরা খুবই পরিশ্রমী হয়ে থাকে। যুগের পর যুগ মানুষের মালামাল পরিবহনে কিন্তু এরা সহায়তা করে আসছে। দর্শক বন্ধুরা, এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিরাফ। দেখুন কতটা লম্বা। এখানে কিন্তু 5-6টা জিরাফ আছে। আবার জিরাফ দেখার জন্য এখানে একটা ভিউ পয়েন্টও তৈরি করে দেওয়া হয়েছে, যাতে করে খুব ভালোভাবে জিরাফ দেখা যায়। এটি হচ্ছে ময়ূরের খাঁচা। এখানে সাদা ময়ূর, নীল ময়ূর, 2 প্রজাতির ময়ূরই দেখতে পারবেন। ময়ূরগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। ময়ূর নামটাও যেমন সুন্দর, ময়ূর দেখতেও তেমনই সুন্দর। এটি হচ্ছে কবিতরের জোন। এখানে বিভিন্ন প্রকারের কবিতর আছে। এগুলো হচ্ছে দেশি কবিতর। এখানে কিন্তু অনেকগুলো কবিতর আছে। এগুলো হচ্ছে দেশি কবিতর, আর এ পাশে আছে গিরিবাস। গিরিবাস কবিতরও কিন্তু এখানে রাখা আছে। ওই যে দেখুন নিচে একটা কত সুন্দর কবিতর। আবার এর পাশেও কবিতর আছে। এখানে দেশি কবিতর, বিদেশি কবিতর, সব ধরনের কবিতরই কিন্তু রাখা আছে। এটি হচ্ছে ধনেশের খাঁচা। এর ভিতর একটি ধনেশ দেখতে পাচ্ছি। ধনেশের চেহারা কিন্তু বিশাল বড়, আর দেখতেও অনেক সুন্দর। ঠোঁটটা কিন্তু অনেক বড় আকৃতির, গলা আর ঠোঁটটা অনেকটা হলুদ কালারের।
এটি হচ্ছে বানরপল্লী। এখানে বানর সহ উল্লুক আছে, বেবুন আছে। তো চলুন এখন আমরা উল্লুক, বেবুন এবং বানর দেখি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি অলিভ বেবুন। এটি কিন্তু অনেকটা বানরের মতো, তবে এগুলো বানর না। দেখুন, এগুলো সাধারণত বাংলাদেশে পাওয়া যায় না, এদেরকে আফ্রিকার বন জঙ্গলে দেখা যায়। দেখুন, অনেকটা বানরের মতোই, তবে এগুলো বানর না। বেবুনের পাশে কিন্তু উল্লুক আছে। তো চলুন এখন আমরা উল্লুক দেখি। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে উল্লুক। এই যখন হইচই শুরু করে দেয়, একদম চিড়িয়াখানা মাথায় তুলে নেয়। ওই যে দেখুন, একা একা বসে আছে। এখানে যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলোই বানরের জন্য। এখানে দেখা যাচ্ছে ভারবেট প্রজাতির একটি বানর। ভারবেটের পাশেই আপনারা রয়েসেস বানর দেখতে পারবেন। বানরপল্লীর পাশেই আপনারা সাপের জোন দেখতে পারবেন। এখানে মূলত অজগর সাপটাই বেশি আছে, 4 থেকে 5টা অজগর সাপ আছে। এছাড়া 2 থেকে 3টা আরও যে সাপগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো চলুন এখন আমরা অজগর সাপ দেখি। এই যে দেখুন অজগর সাপ, কতটা লম্বা, আঁকা বাঁকা হয়ে শুয়ে আছে। এদের খাঁচা কিন্তু একদম গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো অনেকে মনে করে অজগর সাপের বিষ আছে, আসলে অজগর সাপের কোনো বিষ নাই। এরা মানুষকে আক্রমণ করে। এদের যে লম্বা দেহ আছে, লম্বা দেহ দিয়ে মানুষকে একদম পেঁচে ধরে। অজগর সাপের পাশেই আপনারা দাঁড়া সাপ দেখতে পারবেন। দাঁড়া সাপেরও কিন্তু বিষ হয় না। আর দাঁড়া সাপ কিন্তু গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। আর গ্রামের যে ক্ষেত খামার আছে, সেই ক্ষেত খামারের যে ইঁদুর হয়, ইঁদুর খেয়ে কিন্তু এই সাপগুলো বেঁচে থাকে। এই প্রাণীগুলোর নাম হচ্ছে জলহস্তী। এখন এদের খাবার দেওয়া হয়েছে। অধিকাংশ সময় কিন্তু এরা পানিতেই থাকে। যখন এদের খাবার দেওয়া হয়, শুধুমাত্র তখনই এরা ডাঙায় চলে আসে। এই জলহস্তিটি দেখুন, এ কিন্তু অনেকটা কাছে চলে আসছিল। একটা প্রাপ্ত জলহস্তির ওজন 1500 কেজি বা 37 মণ পর্যন্ত হয়ে থাকে। ভাবা যায়? এটি হচ্ছে নামাজের স্থান। আপনারা যদি নামাজ পড়তে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে এসে নামাজ পড়তে পারবেন। এই নামাজের স্থান কিন্তু এই চিড়িয়াখানার একদম মাঝ বরাবর। এটি হচ্ছে ছেলেদের জন্য নামাজের স্থান, আর ছেলেদের পাশে কিন্তু আপনারা মহিলাদের নামাজের স্থানও পেয়ে যাবেন। আর এ পাশে হচ্ছে অজুখানা, আপনারা চাইলে এখানে অজু করে নিতে পারেন। নামাজের স্থানের পাশেই কিন্তু আপনারা উট পাখির খাঁচা আর ইমু পাখির খাঁচা দেখতে পারবেন। এখন যে পাখিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উট পাখি। দেখুন কতটা লম্বা, আর এদের দেহের অবস্থা দেখুন কতটা বিশাল। যদিও এগুলো পাখি, তবে এরা উঠতে পারে না। পৃথিবীতে যত পাখি আছে তার মধ্যে উট পাখির ডিম কিন্তু সবচেয়ে বড় হয়। দেখুন কতটা লম্বা। এই প্রাণীটির নাম ওয়াটার বাঘ। দেখতে অনেকটা হরিণের মতো, তবে এগুলো হরিণ নয়। আর এগুলোকে আফ্রিকার হরিণও বলা হয়ে থাকে। এখানে টোটাল 2টা ওয়াটার বাঘ আছে। এগুলো কিন্তু বাংলাদেশে দেখা যায় না, শুধুমাত্র আফ্রিকার যে বন জঙ্গল আছে ওগুলোতেই দেখা যায়। এই খাঁচার ভিতর লামা রাখা আছে। এখানে 2টা লামা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে কালো প্রজাতির, আর এ পাশে হচ্ছে সাদা প্রজাতির যে লামা আছে সেটি। টোটাল এখানে কিন্তু 3টা লামা রাখা আছে। লামা কিন্তু উটের শ্রেণীভুক্তই। এই চিড়িয়াখানার ভিতরে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম নামে আলাদা একটি জোন আছে, যেখানে প্রবেশ করতে খরচ করতে হয় 10 টাকা। আর এই 10 টাকার বিনিময়ে কিন্তু আপনি অনেক কিছু দেখতে পারবেন। যেমন প্রথমে আমি দেখতে পাচ্ছি নীল তিমির কঙ্কাল। দেখতে কিন্তু বিশাল বড়। ভিডিওতে হয়তো সেভাবে দেখানো যাচ্ছে না, তবে বাস্তবে অনেক বড়। আবার প্রাণী জাদুঘরের ভিতরে অনেক পশু পাখি দেখতে পারবেন, যেগুলো কিন্তু মৃত। বিশেষ এক পদার্থ দিয়ে এগুলোকে সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও সাপ, কচ্ছপ, বানর, হনুমান, হরিণ সহ আরও অনেক প্রজাতির প্রাণী দেখতে পারবেন।
চিড়িয়াখানার ভিতরে 2 থেকে 3টা রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেগুলো বাংলাদেশ পর্যটন কর্তৃক পরিচালিত হচ্ছে। তো অনেকে মনে করেন চিড়িয়াখানার ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নেই, আসলে সেটা না। চিড়িয়াখানার ভিতরে যথেষ্ট পরিমাণ খাবারের ব্যবস্থা আছে। আপনারা চাইলে বাইরে না খেয়ে আপনারা চিড়িয়াখানার ভিতরে এসেই খেতে পারেন। এটি হচ্ছে কালো গলা বক। এদের গলার কালার কালো হওয়ার কারণে এদের নামই রাখা হয়েছে কালো গলা বক। আর এদের দেহের কালার কিন্তু কালো আর সাদার মিশ্রণে, যার কারণে দেখতেও অনেকটা সুন্দর লাগছে। আর পার দিকে দেখুন, পা কতটা লম্বা, ঠোঁটগুলো কিন্তু অনেক চোখা। কালো গলা বকের পাশেই আপনারা হাড়গিলা দেখতে পারবেন। হাড়গিলা দেখতেও কিন্তু অনেকটা কালো গলা বকের মতোই। এদের বৈশিষ্ট্য অনেকটা বকের মতোই, বক জাতীয় যে পাখিগুলো আছে ওদের মতোই। দেখুন কতটা বড়, আর গলার দিকে কিছু একটা ঝুলে আছে। আর এদের পাগুলোও কিন্তু বিশাল আকৃতির হয়ে থাকে, অনেক লম্বা। ঠোঁটগুলোও কিন্তু অনেক লম্বা। হাড়গিলা আর সারসের পাশে কিন্তু এরকম হরিণের একটা খাঁচা দেখতে পারবেন। এগুলো হচ্ছে চিত্রা হরিণ। দেখুন কতটা সুন্দর, অনেকটা কাছ থেকে কিন্তু এদের দেখা যাচ্ছে। এদের খাবার দেওয়া হয়েছে। হরিণের যে প্রজাতিগুলো আছে তার মধ্যে কিন্তু চিত্রা হরিণই সবচেয়ে বেশি সুন্দর। সো দর্শক বন্ধুরা, এই ছিল আমার মিরপুর চিড়িয়াখানা এক্সপ্লোর করা। মিরপুর চিড়িয়াখানা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও যদি এই চিড়িয়াখানা নিয়ে আপনার কোনো কিছু জানা থাকে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।